আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা তোমাদের একটি পরীক্ষা নিব, ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষার জন্য তোমরা সাজেশন পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি সেই সাজেশনের থেকেই এখন পড়াবো। সেই সাজেশনের সৃজনশীল প্রশ্ন আমি এক দাগ থেকে শুরু করতেছি। এখানে দেখো সৃজনশীল প্রশ্ন আছে। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার। আমাকে 1 নম্বরে বলেছে আয়তাকার মাঠের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। তাহলে আমরা জানি ক নম্বরের দিকে তাকাও। তাহলে ক নম্বরে বলেছে আমাদের মাঠের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, শুধুমাত্র পরিধি নির্ণয়ের সূত্র এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখতে হবে, এবং কার? আয়তাকার মাঠের। এবার বলেছে মাঠের পরিধি কত। তাহলে মাঠের পরিধি মানে এখানে সূত্র বলেছিল, আর এখানে আমাদেরকে কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। এবার গ নম্বরে বলেছে মাঠের ক্ষেত্রফল কত, অর্থাৎ ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। তাহলে আয়তাকার ফুটবল মাঠের পরিধির সূত্র আমরা জানি, পরিধি সমান সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিতক হলো 2, দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিতক 2। তাহলে পরিধি নির্ণয়ের সূত্র আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিতক হলো 2। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক হলো প্রস্থ। পরিধি নির্ণয়ের সূত্র। এবার খ নম্বরে বলেছে পরিধি কত। খ নম্বরে বলেছে পরিধি কত। তাহলে পরিধি এই সূত্রটি আমরা প্রথমে বসাবো। পরিধি সমান সমান লিখব দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিতক 2। এবার পরিধির মান হবে 100, পরিধির দৈর্ঘ্যের মান হবে কত? 100 এবং প্রস্থ সমান সমান 70 গুণিতক 2 মিটার। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের আসবে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের আসবে 170, আর এখানে 2 আছে, তাহলে 170-এর সাথে আবার 2 গুণ করব, তাহলে আসবে হলো 100 সমান সমান আসবে 340। তাহলে 340 আমরা উত্তর লিখব কত? 340। এবার আমাদের গ নম্বরে বলেছে বলেছে মাঠের ক্ষেত্রফল কত। তাহলে মাঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখবো আমরা। মাঠের ক্ষেত্রফল সমান সমান লিখবো আয়তাকার খেলার মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে আমাদের খেলার মাঠের দৈর্ঘ্যের সূত্র ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হলো 100 গুণিতক হলো প্রস্থ হলো 40 বর্গমিটার, 70 100 গুণিতক হলো প্রস্থ হলো 70 দিয়ে বর্গমিটার। আমি যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো 7000 বর্গমিটার। উত্তর হবে 7000 বর্গমিটার। তাহলে এটি ছিল আমাদের প্রথম 1 দাগের অঙ্ক। আমরা এবার 2 দাগে আসব। 2 দাগে আমাদের অঙ্কের ক্ষেত্রে বলেছে 2 দাগের অঙ্কটি দেখো। এখানে বলেছে একটি জমির ক্ষেত্রফল 2 বর্গ কিমি এবং প্রস্থ 500 মিটার, অর্থাৎ
এখানে আমাদের ক্ষেত্রফল বলা আছে 2 বর্গ কিমি এবং প্রস্থ 500 মি মানে মিটার। আমাকে প্রথম 1 নম্বর কোশ্চেনে বলেছে 2 কিমি অর্থাৎ কিলোমিটার সমান কত মিটার। অর্থাৎ আমরা আগেই শিখেছিলাম যে বড় একক থেকে যদি আমাদের ছোট এককে আসতে হয় তাহলে গুণ করতে হয়, আর বড় মানে ছোট একক থেকে যদি বড় এককে যেতে হয় তাহলে ভাগ করতে হয়। এখানে কিলোমিটার হলো বড় একক আর মিটার হলো ছোট একক, তাহলে আমরা মিটারে আসবো, এজন্য আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। দেখি আমরা একটু, তাহলে আমরা লিখলাম 1 কিমি সমান সমান 1000 মিটার, তাহলে 2 কিমি সমান সমান 1000 গুণিতক 2 সমান সমান 2000 মিটার, তাহলে উত্তর হবে 2000 মিটার। এবার আমাদের খ নম্বরে দেখো, খ নম্বরে বলেছে 5000 মিটার সমান কত কিলোমিটার। 5000 মিটার সমান সমান কত কিলোমিটার, তাহলে 5000 মিটার সমান সমান কত কিলোমিটার, অর্থাৎ মিটার থেকে কিলোমিটারে বলেছে, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে যেতে বলেছে। তাহলে ছোট একক থেকে বড় এককে যাওয়ার জন্য আমাদের সূত্র হবে 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার, অতএব 500 মিটার সমান সমান 500 ভাগ হলো 1000 মিটার, তাহলে 0 তাহলে আমরা জানি এখানে এক ভাগ দিলে এখানে যে কয়টা সংখ্যা আছে, যে কয়টা শূন্য আছে সেই কয়টা শূন্য পরে দশমিক হয়, তাহলে এখানে 1 2 3 তিনটি শূন্য আছে, তাহলে 3টি সংখ্যা পরে দশমিক হবে, তাহলে 1 2 3 3টি সংখ্যা পরে দশমিক হলো, তাহলে 0.500 কিমি। এবার আমরা গ নম্বরে আমাদের বলেছে দেখো জমির দৈর্ঘ্য কত কিমি। আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে, আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে আমরা এবার প্রস্থ নির্ণয় করার সূত্র লিখব। তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয়ের যদি সূত্র লিখি তাহলে লিখব দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ হলো প্রস্থ। দৈর্ঘ্য ভাগ ক্ষেত্রফল ভাগ হলো কি, দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ হলো প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল সমান সমান হলো 2 আর প্রস্থ সমান সমান 0.5 কিমি সমান সমান 4 কিমি। তাহলে আমরা যদি 2কে 0.5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 4 কিমি, তাহলে উত্তর হবে 4 কিমি মানে কিলোমিটার। আমরা গ নম্বরে ফিরে যাব। গ নম্বরে আমাদের বলেছে জমির দৈর্ঘ্য কত মিটার। আগেরটা ছিল কত কিলোমিটার, এবার বলেছে কত মিটার, অর্থাৎ কত মিটার হবে। তাহলে আমরা কিলোমিটারে তো রেজাল্ট পেয়ে গেছি, কিলোমিটারের ক্ষেত্রে আমরা পেয়েছি কি দৈর্ঘ্য সমান সমান 4 কিমি, দৈর্ঘ্য সমান সমান 4 কিমি। তাহলে 4 কিমি মানে আমাদেরকে মিটারে প্রকাশ করতে হবে, অর্থাৎ বড় একক থেকে ছোট এককে যাব, তাহলে আমাদের গুণ করতে হবে, তাহলে হবে 4000 মিটার, তাহলে উত্তর হবে 4000 মিটার। তাহলে আমরা এই 2টি অঙ্ক শেষ করলাম। এবার আমি 3য় নম্বর অঙ্ক 3 দাগ, 3 নম্বর অঙ্কে যাব। তাহলে 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের দেখো আমি আরেকটি প্রশ্ন লিখেছি,
যে একটি বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য 10 কিলোমিটার। ক নম্বরে বলেছি বর্গাকার জমির পরিধি নির্ণয় সূত্রটি লিখো। তাহলে আমরা আগে শিখেছি আয়তাকার জমি, আর এটা হলো বর্গাকার জমি। বর্গাকার জমি আমরা মানে সবাই জানি, বর্গাকার মানে হলো যা 4টি বাহু সমান হবে তাকে বলা হবে বর্গাকার। এখানে অর্থাৎ 4 পাশের দৈর্ঘ্য যদি সমান হয়, একই হয়, তাহলে তাকে বলা হবে বর্গাকার। এখানে বর্গাকার জমির পরিধির সূত্রটি হলো 4 গুণিতক হলো 1 বাহুর দৈর্ঘ্য, 4 গুণিতক হলো 1 বাহুর দৈর্ঘ্য। আমাদের খ নম্বরে বলেছে বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো। খ নম্বরে বলেছে বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হবে ক্ষেত্রফল সমান সমান 1 বাহুর দৈর্ঘ্য গুণিতক 1 বাহুর দৈর্ঘ্য। আমরা অনেকে এই সূত্রটা না দিয়ে অনেকে দেই বাহু স্কয়ার, এটাও দিলে হবে বাহু স্কয়ার। তাহলে আমরা এখানে শিখেছি কি 1 বাহুর দৈর্ঘ্য গুণিতক হলো 1 বাহুর দৈর্ঘ্য। আমাদের গ নম্বরে বলেছে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। জমিটির ক্ষেত্রফল, জমিটি যেহেতু বর্গাকার তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটি হবে 1 বাহুর দৈর্ঘ্য গুণিতক 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য হলো 10 কিলোমিটার, আর 1 বাহুর মানে আবার 1 বাহুর দৈর্ঘ্য কত? 10 কিলোমিটার। তাহলে তাহলে 1 বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের এখানে আসবে 10 গুণিতক 10 মানে হলো 100 বর্গ কিমি। 100 বর্গ কিমি মানে 100 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে 3টি অঙ্ক শিখে ফেলেছ। এবার আমার 4র্থ নম্বর অঙ্ক। 4র্থ নম্বর অঙ্কের ক্ষেত্রে আমি একটি চিত্র দিয়েছি। এই চিত্রে এইটুকুর মান, অর্থাৎ এখান থেকে এইটার মান বলা আছে 5 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্তর মান বলা আছে 9 সেন্টিমিটার। অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এই বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। এখানে বলেছে ক নম্বরে বলেছে চিত্রটির নাম কি, অর্থাৎ চিত্রটি আয়তক্ষেত্র হবে না বর্গক্ষেত্র হবে না রম্বস হবে না কি। তাহলে আমরা জানি যার বিপরীত 2 বাহু সমান, অর্থাৎ এখানে এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হয় আয়তাকার। তাহলে আমাদের বিপরীত বাহুগুলো সমান এবং কোণ সমকোণ, তাকে বলা হবে আয়তাকার। তাহলে এখানে চিত্রটির নাম হবে আয়তক্ষেত্র। চিত্রটির নাম হলো কি? আয়তক্ষেত্র। আমাকে খ নম্বরে বলেছে চিত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। কত বর্গ সেমি? তাহলে কত বর্গ সেমি? কত বর্গ সেমি? তাহলে কত বর্গ সেমি? তাহলে আমরা প্রথম বর্গ সেমি, তাহলে সেন্টিমিটারে, যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা সহজে বের করতে পারবো কত বর্গ সেমি। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি দিব। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে 9 গুণিতক হলো 5 বর্গ সেমি। দৈর্ঘ্য হলো 9 আর প্রস্থ হলো 5, তাহলে বর্গ সেমি। তাহলে 5 নং 45 বর্গ সেমি। তাহলে উত্তর হবে 45 বর্গ সেমি। এবার গ নম্বরে বলেছে, গ নম্বরে বলা আছে যে কত বর্গ মিলিমিটার। কত বর্গ মিলিমিটার, অর্থাৎ আমাদের সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করে নেব। 5 মিটার সমান সমান 5 গুণিতক 10 মিলিমিটার, আর 9 সেন্টিমিটার মানে হলো 9 গুণিতক 10 মানে 90 মিলিমিটার। তাহলে আমাদের
তাহলে 9 মিলিমিটার 90 মিলিমিটার। তাহলে আমরা এবার আয়তক্ষেত্রের সূত্রটি লিখবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য সমান সমান 90 গুণিতক হলো প্রস্থ হলো 50, তাহলে 5 নং 45, আর এখানে দুইটা শূন্য থাকলো, এত বর্গ মিলিমিটার। তাহলে আজকে এই 4টি অঙ্ক তোমাদের সমাধান করানো হলো। তোমরা এই 4টি অঙ্ক HW আকারে আমাকে পাঠাবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা এবং এই প্রত্যাশা করি, এবং আগামী দিন যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা ভালো করবে এই আশা রাখি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।